আমি ঈদের জন্য অনেক কিছু কিনেছি, তা আমি তোমাদের সাথে ভাগাভাগি করতে চাই। মাশাআল্লাহ, মিলি, তুমি তাহলে বুঝতে পেরেছো ঈদের আসল আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করা আর সবার মাঝে খুশি ছড়িয়ে দেওয়া। এরপর মাইসা ও মিলি মহল্লার অন্য বাচ্চাদের নিয়ে সন্ধ্যায় আরো আনন্দ করলো। এভাবে সবার ঈদ আনন্দময় হলো। মিলি আর মাইসা দুই চাচাতো বোন। মিলি প্রায়ই ফোনে ব্যস্ত থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর শপিং এর পোস্টে সময় কাটায়। সে রোজা রাখে, তবে রোজা রাখার ছবি প্রতিদিনই ফেসবুকে পোস্ট করে যেন সবাই জানে। অন্যদিকে মাইসা খুব ধার্মিক, কখনো কিছু পোস্ট করে না, বরং নিজের ইবাদত, দোয়া আর কোরআন তিলাওয়াতে মনোযোগী থাকে। একদিন মাইসা মিলিকে বলল, মিলি, তুমি তো রোজা রেখেছো, কিন্তু এইসব ছবি ফেসবুকে দাও কেন? এটা কি তোমার জন্য সঠিক? ওহ মাইসা, তুমি এবার কি বলছো বলো তো? সবাই একটু জানুক যে আমি রোজা আছি। সবাইকে জানিয়ে কি হবে মিলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য তার আমল গোপন রাখে, আল্লাহ তাকে পরকালে সম্মানিত করবেন। তোমার রোজা এবং ইবাদত আল্লাহর জন্য হওয়া উচিত, মানুষের জন্য নয়। ফেসবুকে শেয়ার করে তুমি তো শুধু অন্যদের দৃষ্টি আকর্ষণ করছো। এটা কি সঠিক? তুমি এসব বড়দের মতো কথা বলবে না তো। সবাই যদি জানে আমি রোজা রাখি, তাহলে কি এমন ক্ষতি হবে? আল্লাহ আমাদের ইবাদতগুলো কেবল তার জন্য চান, অন্যদের থেকে প্রশংসা পাওয়ার জন্য তো কিছুই করা উচিত নয়। তুমি যদি নিজের সৎ উদ্দেশ্যে রোজা রাখো, তবে সেটা আল্লাহই জানবেন, আর তার যথাযথ পুরস্কারও তোমাকে দেবেন। তোমাদের এসব কথা আমি একদম শুনতে চাচ্ছি না। আমি চললাম এখান থেকে। এখানে থাকলে তুমি আমাকে জ্ঞান দিতে দিতে একদম পাগল বানিয়ে ফেলবে। যত সব। এই বলে মিলি সেখান থেকে চলে গেল। আজ 20তম রোজা ছিল। কালকে থেকে রমজানের শেষ 10 দিন শুরু হবে, যা মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। এই জন্য ইফতারের পরে মাইসা আবারও মিলির কাছে এলো তাকে বোঝাতে। মিলি, রমজানের শেষ 10 দিন আসছে, আর মাত্র 10টা রোজা বাকি আছে। তুমি কি কিছু ভেবেছো? মাইসা, তুমি কি বলো এসব? বলো তো। আমি ভাববো না কেন? আমি তো তোমার আগেই জানি যে আর বেশি দিন নেই, মাত্র 10টা রোজাই বাকি আছে। আমি তো এই জন্য এখন থেকে ঈদের আয়োজন শুরু করে দিয়েছি। মেহেদি নিব, নতুন জামা বানাবো, সব বন্ধুদের দাওয়াত দিব, বুঝেছো? এইসব কি বলছো মিলি? আমি তোমাকে সেই প্রস্তুতির কথা বলিনি, আমি রমজানের শেষ 10 রোজার প্রস্তুতির কথা বলেছি। না, আমি এখন ঈদের কথা ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারবো না। আমি কোথায় কোথায় ঘুরতে যাব, সেগুলো নিয়ে আমাকে এখন অনেক ভাবতে হবে। মিলি ও মাইসা কথা বলছিল, এমন সময় সেখানে মাইসার বাবা আব্দুল্লাহ এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এখানে? চাচার বাড়িতে এসে তুমি কি বাড়িতে যাওয়ার কথা ভুলেই গিয়েছো? না বাবা, আমি তো মিলিকে বোঝাচ্ছিলাম রমজানের শেষ 10 দিনে ফজিলত, কিন্তু ও শুনতেই চাচ্ছে না। ওহো, মাশাল্লাহ মাশাল্লাহ, সেটা তো ভালো খবর। কিন্তু মিলিমা, এ আমি কি শুনছি? চাচা, আপনি মাইসাকে নিয়ে যান, সেই শুধু আমাকে বিরক্ত করে, ফোন চালাতেই দেয় না। আমি এখন এসব কিছু শুনতে চাচ্ছি না। বাবা চলো এখন যাই, পরে আসবো। আল্লাহ হাফিজ মিলি। ঠিক আছে, চলো তাহলে। মাইসা তার বাবা আব্দুল্লার সাথে বাড়িতে ফিরে গেল। এদিকে মিলি ফোন নিয়ে আবারও ফেসবুক চালাতে শুরু করলো। সে দেখছে তার ইফতারের ছবিতে কতগুলো লাইক পড়েছে। আরে আরে বাহ, 1 ঘন্টার মধ্যে 200 লাইক পড়ে গেছে। আম্মুকে বলে আরো দামি দামি ইফতার বানাতে হবে, তাহলে আরো বেশি লাইক পড়বে। মানুষজন একটু দেখুক ইফতারে আমরা কত দামি দামি খাবার খাই। পরের দিন মাইসা আবারও মিলিদের বাড়িতে এলো। মিলি তখনও মোবাইল নিয়ে পড়েছিল। এই দেখে মাইসা বলল, মিলি, আজ বিজোড় রোজা, আজ শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। তুমি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করা হবে। আমার অনেক শপিং করতে হবে, আমি তার জন্যই অনলাইন ড্রেস দেখছি। তুমি আমাকে বিরক্ত করো না তো। মিলির এমন কথা শুনে মাইসা অনেক হতাশ হলো। মাইসা ভাবলো হয়তো বাড়িতে থাকলে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকবে, তাই মাইসা মিলিকে নিয়ে বাইরে ঘুরতে গেল। মিলি দেখো, মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশ। শেষ 10 দিনে আল্লাহর কত রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। ওহো, তুমি আমাকে শুধু শুধু বাহিরে কেন নিয়ে এলে শুনি?
ঘরে বসে আমি কত সুন্দর জামা দেখছিলাম। তুমি কি জানো, যদি আমি ঈদে সেই জামাটা কিনে পরি তাহলে আমি কতগুলো লাইক পাবো? আস্তাক ফিরুল্লাহ, এ তুমি কি বলছো? সামান্য লাইক কমেন্টের জন্য তুমি এইসব করবে? তারা একে অপরের সাথে কথা বলছিল। এমন সময় তাদের সাথে ইমাম সাহেবের দেখা হলো। ইমাম সাহেবকে দেখে মাইসা বলল, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথায় যাও মাইশা? কোথাও না হুজুর, মিলিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। মিলি তখনও নিজের ফোনে ব্যস্ত ছিল। এই দেখে ইমাম সাহেব তাকে বলল, মিলি, রমজানের সবগুলো রোজা রেখেছো? হ্যাঁ, সবগুলোই রেখেছি, আর 10টা আছে। এগুলো পার হলেই বাঁচি বাবা। আস্তাক ফিরুল্লাহ, এ কি বলছো তুমি? তো কিভাবে বলে? তাড়াতাড়ি শেষ হলে তবেই না ঈদ উদযাপন করতে পারবো। এই 10 দিনে তো আমি শুধু এটাই ভাবছি, ঈদে কি খাবো, কি পরবো, আর কোথায় ঘুরতে যাবো। মিলি, এই শেষ 10 দিন তো এগুলো করার জন্য নয়। এই 10 দিন প্রত্যেক মুসলমানের জন্য রহমত। এগুলো দুনিয়াবি প্রস্তুতির জন্য নয়, আখিরাতের প্রস্তুতির জন্য। হ্যাঁ হুজুর, রমজানের শেষ 10 দিন শুধু শপিং আর আনন্দের জন্যই নয়, এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়, নিজের আত্মাকে শুদ্ধ করার সময়। আমি এইটাই মিলিকে বোঝাচ্ছিলাম। এই সময়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ অবশ্যই করতে হবে, কিন্তু আল্লাহর রহমতও ভুলে যাওয়া যাবে না। আজ থেকে এই 10 দিন আমি রাত জেগে তাহাজ্জুদ পড়ব। হ্যাঁ, শেষ 10 দিনে তোমরা আল্লাহর কাছ থেকে যা কিছু চাইবে আল্লাহ তাই কবুল করবে ইনশাল্লাহ। মিলি, তুমি শুনলে ইমাম সাহেব কি বলল? আরে মাইসা, তুমি আবারও শুরু করেছো? আমি ওসব কথা শুনতে চাই না। আমি এখন জামা কাপড় জুতা সাজগোজ নিয়ে চিন্তা করছি। যত সব খ্যাত। আস্তাক ফিরুল্লাহ, এটা তুমি কি বলো মিলি? বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই শেষ 10 দিন তুমি যদি শুধুমাত্র আল্লাহর জন্য সময় কাটাও, তবে আল্লাহ তোমার জন্য সব কিছুকে আরো সুন্দর করে দিবেন ইনশাল্লাহ। মিলি কিছুক্ষণ ভাবল। ইমাম সাহেবের কথা তাকে গভীরভাবে প্রভাবিত করল। আপনি ঠিকই বলেছেন হুজুর, শপিং সাজগোজ এইসব তো আনন্দের অংশ, কিন্তু আসল আনন্দ তো আল্লাহকে কাছ থেকে পাওয়া। আমার উচিত আল্লাহর রহমত চেয়ে এই 10 দিন ইবাদত করা। ঈদ তো আসবেই, কিন্তু আল্লাহর রহমত না পেলে আসল আনন্দ কখনোই পাবো না। এই কথা শুনে মিলির মন কিছুটা নরম হলো। সে বলল, হ্যাঁ, আমি তো এটা ভেবেই দেখিনি। আল্লাহ তাআলা আনন্দ না দিলে তো আমি দামি জামা কাপড়েও আনন্দ খুঁজে পাবো না। হ্যাঁ মিলি, তুমি বুঝতে পারছো। আল্লাহ তোমাকে সফলতা ও শান্তি দিক। এবার তুমি যদি পুরোপুরি আল্লাহর পথে চলো, তাহলে ঈদ আসলেই তোমার জন্য দিগন্ত খুলে দিবে। জি হুজুর, আমি চেষ্টা করব। এবার শেষ 10 দিনে শুধু আল্লাহর দিকে মনোযোগী হব আমি। মাশাআল্লাহ, আমিও তোমাকে সাহায্য করব। মিলি বুঝতে পারল এই 10 দিন বছরের শ্রেষ্ঠ 10 দিন। এই দিনগুলো কাজে না লাগালে জীবনটাই তো বৃথা।